আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। সেই জন্য আমি কতগুলো মুরগির মাংসকে এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। ছোটো মানে মোটামুটি বড়ই আর কি, যে এই টাইপের বরাবরের মতো। তার মধ্যে আমি একটা ডিম ফেটে রাখছি, সেই ডিমটাকে দিব। একটু ময়দা দিব পরিমাণ মতো, আমার এটা কোট করতে যতটুকু লাগে। আর ঠিক সম পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার বোধহয় একটু কম হয়ে গেল। এর মধ্যে আমার দিতে হবে হচ্ছে অল্প একটু সয়া সস। সয়া সসে লবণ থাকে, সেই জন্য লবণ দেওয়ার দরকার নাই। আর একটু গোলমরিচের গুঁড়া দিব। দিয়ে এটাকে এখন মোটামুটিভাবে ভালো মতো দেখি কোট করতে হবে আমার। একটু শক্ত শক্তই করে, মানে খুব একটা পাতলা না। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে আমার কাছে লাগতেছে আর কি। আমার মানে পরিমাণ মতোই হয়েছে সব কিছুই। এই যে এইরকম একটা কোট থাকবে এটার উপরে। এখন এটাকে রেখে আমি সুইট অ্যান্ড সাওয়ারের সসটা বানিয়ে নিব আগে। এখন আমি তৈরি করব সুইট অ্যান্ড সাওয়ার সস। এই জন্য আমার লাগবে হচ্ছে একটা বাটির মধ্যে আমি অল্প একটু পানি নিচ্ছি, তার মধ্যে আমি কিছু টমেটো কেচাপ দিব বেশ যথেষ্ট পরিমাণে। তাতে দিব আমি একটু সয়া সস, ধরেন দেড় টেবিল চামচের মতো দিয়ে। ওর মধ্যে আমি দিব একটু চিনি। এটা এখন সুইট হইল, খেয়ে দেখবো একটু পরে। আর সাওয়ার করার জন্য অল্প একটু ভিনেগার, টক মিষ্টি যাতে হয়। এখন আমি একটা গোলায় দেখি যে আমার পছন্দ মতো টেস্ট আসলো কিনা। আমি একটু গ্রেভি রাখবো, সেই জন্য পরে আরও পানি দিব, কিন্তু সসটা আগে বানায় রেখে দিলাম। হালকা একটু ভিনেগার লাগবে। হ্যাঁ, চলবে। এই হয়ে গেল আমার সুইট অ্যান্ড সাওয়ার সসটা, সুইট অ্যান্ড সাওয়ারের জন্য সসটা আর কি। এখন আমি একটা প্যানে তেল গরম করে দেখি, এখন হাই চাল ছিল, একটু কমায় দিই। হ্যাঁ, এর মধ্যে এই মুরগির পিসগুলাকে ভেজে নিব। দু এক মিনিটের মধ্যে এগুলাকে উল্টায় দিব, দিয়ে এগুলোকে একটু বাদামি করে ভাজতে হবে। দেখি কত কি হয়। আঁচ আমি মিডিয়ামের থেকে অনেক কমে রাখছি, যাতে ভালো মতো সিদ্ধ হয়, কারণ এটা রান্নার সময় আর সিদ্ধ হওয়ার কোনো অবকাশ নাই। যা হওয়ার এখনই হবে। অনেকটা ডুবা তেলেই ভাজতেছি আমি, শ্যালো তেলেও ভাজতে হয় এটা, অ্যাকচুয়ালি অসুবিধা নাই, হইলেই হইল আর কি আর ঘোড়া ডিম হবে। এরকম ভাজা হইলে আমি উঠায় নিব, কারণ এটার উপর কোটিং নাই খুব একটা, যেই কারণে এটা খুব সোনালি করে ভাজা মুশকিল। কিন্তু যা ভাজা হওয়ার হয়ে গেছে, যদি ময়দা টয়দা থাকতো তাহলে হয়তো খুব ভালো একটা কালার আসতো, কিন্তু এর মধ্যে খুবই কম কোটিং দেওয়া আছে। যাই হোক, বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। এখন আমি একটা প্যানে তেল গরম করে, খুব বেশি না অল্প, তার মধ্যে একটু আদা রসুন একদম কুচি কুচি করা দিব, দিয়ে একটু ভাজবো খুব অল্প, প্রত্যেকটা হয়তো একটা চামচের মতো। এগুলো সব কিছু পরিমাণ মতো, যার যার রুচি মতো আর কি। সবই গেলা হাই হিটে হয়, চাইনিজ রান্না সব হাই হিটে হয়, ওরা লো হিটের তেমন কোনো ব্যাপার নাই। তো অল্পক্ষণের মধ্যে এটা খুব কুচি কুচি, তো যে জন্য একটু বাদামি হয়ে যাবে সাইজগুলো। তখন এর মধ্যে আমি কতগুলো টমেটো এরকম করে কাটা, আর এই যে এইভাবে চারকোনা মানে ডাইস করে কাটা, আর কতগুলো পেঁয়াজ এরকম খোসা খুলে রাখা এইভাবে কাটা, এই দুইটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলা একটু স্বচ্ছ হওয়া পর্যন্ত, ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত আমি একটু ভাজবো। খুব বেশি সময় না, হয়তো 1.5-2 মিনিট হতে পারে ম্যাক্সিমাম। এমন হইলে পেঁয়াজটা যখন একটু কালারটা বদলা যাবে, অ্যাকচুয়ালি 1 মিনিটও লাগে না এটাই। যাই হোক,
তো তার মধ্যে আমি ওই যে গুলে রাখা যে সসটা গুলে রাখছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ফুটে ওঠা পর্যন্ত জাল দিব, জাস্ট ফুটে ওঠা পর্যন্ত, এর বেশি না। এই সাইড ফুটা না, মাঝখান থেকে যখন ফুটে উঠবে, ফুটে উঠলেই এর মধ্যে আমি ভাজা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। দিয়ে জালটা একটু বাড়া দিয়েই আমি এর মধ্যে কয় ফালি কাঁচামরিচ কাটা দিয়ে দিব। এটা দেয় না, তাও আমি দিলাম আর কি, একটু বোধহয় ইয়েটা ভালো লাগতে পারে, স্মেলটা। আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার যেগুলো রাখছিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেখি কতটুকু আমি ঘন করতে চাই। খুব বেশি দিব না, আমি একটু ঝোল ঝোল রাখবো, বেশি দিলে আবার শক্ত হয়ে যাবে। ভালো মতো নেড়ে মিশাই দিব। ঝোলটা বেশি দিচ্ছি, আমি একটু টেস্ট করে দেখছিলাম, হেভি জোশ হয়েছে ঝোলটা, মানে গ্রেভিটা আর কি, যাতে সব দিকে ঠিক মতো মাখে। আবার একটু দেখি, হেভি মজা। গ্রেভিটা ফুটে উঠলে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। হয়ে গেল আমার হেভি মজার সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। টক মিষ্টি, সাংঘাতিক মজা হয়েছে আজকের ডিশটা। তো দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।